টাইটেল কিংবা থাম্বনেল দেখে নাক ছিটকবেন না প্লিজ। পুরো রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে পেঁপে দিয়েও এই রকমের সুস্বাদু রান্না করা যায়। তাই আজ রইল আপনাদের জন্য পেঁপের মশলাদার তরকারি। এ এক অদ্ভুত রেসিপি যা মুখের অরুচি ভাবকে কাটিয়ে দিতে পারে, আবার যে পেঁপে খেতে ভালোবাসে না সেও চেটেপুটে খাবে, ঠিক আমার মতো। ভিডিওটার সাথে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার অনুরোধ রইল। প্রথমে প্রেসার কুকারে জল দিয়ে তাতে নুন ও হলুদ দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ও পেঁপের টুকরোগুলি দিয়ে দেব। সাথে দেব ভেজানো ছোলা। এর ফলে পেঁপের যে কাঁচা রস স্মেল থাকে সেটা চলে যাবে। এগুলোকে হাফ বয়েল করে নেবেন, পুরোপুরি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু তরকারি খিচুড়ি হয়ে যাবে। এবার আমরা একটি হোমমেড মশলা বানিয়ে নেব, যার জন্য লাগছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা। এবার সমস্ত গোটা মশলাগুলোকে কড়ার মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম হিটে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধে আপনার রান্নাঘর ভরে উঠেছে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দারদারা পাউডার বানিয়ে নেবেন। আমরা এখানে শিলনোড়া ব্যবহার করেছি, যার কারণটা আপনারা একটু বাদে দেখতে পাবেন। আপনারাও চেষ্টা করবেন যে শিলনোড়ায় বাটবার। দেখতেই পাচ্ছেন এখানে আমরা পুরো ফাইন পাউডার বানাইনি, একটু খিঁচ রেখে দিয়েছি যাতে খাবার সময় মুখেতে প্রতিটা মশলার আলাদা আলাদা স্বাদ বর্তমান থাকে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের ফ্লেভার যখন তেলেতে চলে আসবে সেই সময়ে আমাদের সেদ্ধ করে রাখা আলু, পেঁপে ও ছোলা দিয়ে দেব। লো ফ্লেমে মিনিট 5 ভেজে নেব। তার মাঝে আদা ও কাঁচা লঙ্কা বেটে নেব। আপনারা এর পরের এপিসোডে কী রান্না দেখতে চান তা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদেরকে। আর আমাদের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এবার আমরা হলুদ গুঁড়ো, নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আরও মিনিট 3 মতো ভালোভাবে কষে নেব। তারপর মশলা ধোয়া জল দিয়ে চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে আর তাদের নিজস্ব শেপও বজায় রেখেছে সেদ্ধ করার টেকনিকের জন্য। শেষে স্বাদ মতো চিনি দেব, সাথে দেব ঘি আর আমাদের বানানো মশলা। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর মাখো মাখো দেখতে হয়েছে। এত সুন্দর গন্ধ ছাড়ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না ক্যামেরার এপার থেকে। গরম গরম সার্ভ করে নেওয়া যাক এবার। আজকে আমাদের মশলাদার পেঁপের তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটা এপিসোডে। থ্যাংক ইউ।